হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি মহসিন, গ্রাফিক্স ডিজাইন বিডি টিউটোরিয়ালে আপনাকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে খুব সহজেই এই ধরনের লোগো ডিজাইন করা যায়। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আপনি আমার নতুন নতুন টিউটোরিয়াল পেয়ে যান সবার আগে। তো বন্ধুরা, যাওয়া যাক মূল টিউটোরিয়ালে। প্রথমে আমি টুলবার অপশন থেকে ইলিপস টুল নিলাম। মাউসের সাহায্যে ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে এরকম একটি ইলিপস ড্র করলাম এবং কালার অপশন থেকে এর ফিল কালার রেড দিলাম। এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে শেপটির সেন্টার পয়েন্ট থেকে ড্র্যাগ করে এরকম একটি রেক্টেঙ্গেল ড্র করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার হোয়াইট দিলাম। সিলেকশন টুলের সাহায্যে শেপ দুটি সিলেক্ট করে অ্যালাইন অপশন থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করে শেপ সেন্টার করলাম। ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এই শেপটির অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করলাম এবং শিফট বাটন হোল্ড রেখে এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলাম। অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে অ্যাভারেজে ক্লিক করলাম। অ্যাভারেজ অপশনে বোথ সিলেক্ট থাকা অবস্থায় ওকেতে ক্লিক করলাম। ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এরপর টুইস্ট সিলেক্ট করলাম। এখানে টুইস্ট অ্যাঙ্গেল 30 টাইপ করে ওকেতে ক্লিক করলাম। অবজেক্ট মেনু থেকে এক্সপ্যান্ড অ্যাপারেন্স সিলেক্ট করলাম এবং রোটেট টুল নিয়ে কিবোর্ড থেকে অল্ট বাটন হোল্ড রেখে শেপটির এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম। রোটেট অপশনে অ্যাঙ্গেল 360/10 টাইপ করে কপিতে ক্লিক করলাম। আরও অবজেক্ট কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+D ক্রমান্বয়ে প্রেস করলাম। সিলেকশন টুলের সাহায্যে সমস্ত অবজেক্ট সিলেক্ট করে উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডার খুঁজে পাথফাইন্ডারের উপর সিলেক্ট করলাম। এখানে ডিভাইডে ক্লিক করে অবজেক্ট ডিভাইড করলাম এবং অবজেক্টের উপর মাউসের রাইট বাটন সিঙ্গেল ক্লিক করে আনগ্রুপ করলাম। অপ্রয়োজনীয় শেপ সিলেক্ট করতে কিবোর্ড থেকে শিফট বাটন হোল্ড রেখে শেপগুলি সিলেক্ট করলাম। ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। এখন অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট গ্রুপ করে দিলাম। ইলিপস টুল নিলাম এবং অবজেক্টের সেন্টার পয়েন্ট থেকে মাউস ড্র্যাগ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে একটি ইলিপস ড্র করলাম। কালার অপশন থেকে এর ফিল কালার ব্ল্যাক দিলাম। গ্রেডিয়েন্ট টুল নিয়ে কালারের উপর ক্লিক করলে গ্রেডিয়েন্ট কালার অপশন পাওয়া যাবে। এখান থেকে আমরা সহজেই কালারের উপর ক্লিক করে গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিতে পারি। এরকম সিস্টেমে আমরা গ্রেডিয়েন্ট কালার দিয়ে দিব। এখন আরও একটি অবজেক্ট কপি করার জন্য মাউসের সাহায্যে অবজেক্ট ডান পাশে মুভ করে শিফট প্লাস অল্ট বাটন হোল্ড রেখে অবজেক্ট কপি করলাম। উপরের শেপটি সিলেক্ট করে এডিট অপশন থেকে কপিতে ক্লিক করলাম। ডিলিট বাটন প্রেস করে ডিলিট করলাম। অবজেক্ট আনগ্রুপ করলাম। শিফট বাটন হোল্ড রেখে রেড কালারের শেপগুলি সিলেক্ট করলাম এবং কালার অপশন থেকে এর ফিল কালার চেঞ্জ করলাম। পূর্বের কপিগত শেপ পেস্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Shift+V বাটন প্রেস করে পেস্ট করে দিলাম। এভাবে আমরা সহজেই অ্যাডোব ইলাস্ট্রেটরের সাহায্যে এই ধরনের ক্যান্ডি লোগো ডিজাইন করে দিতে পারি। তো বন্ধুরা, আমার টিউটোরিয়াল যদি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন। টিউটোরিয়াল বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।